আপনি কি মনে করেন এই জেসিবি, এই জয়ন্ত সিং মানে জয়ন্ত সিং বা এই শাহজাহান বা এরকম শাহজাহান নূরজাহান অনেক আছে, তো এরা কি একদিনে তৈরি হয়েছে? তা তো নয়। এরা প্রতিনিয়ত এদেরকে লালন পালন করা হয়েছে। এই মানুষগুলোকে লালন পালন করা হয়। এরা অপরাধী, এরা শেল্টার পায়, এরা আশ্রয় পায়, প্রশ্রয় পায়, এদের মাথার উপরে হাত থাকে। তার কারণ এরা তৃণমূলের পারফর্মিং অ্যাসেট। দে আর দ্য পারফর্মিং অ্যাসেট অফ তৃণমূল কংগ্রেস। পুলিশ তাই কিছু করতে পারে না, নেতাদের সাথে সখ্যতা থাকে, কারণ 5 বছর অন্তর অন্তর তাদের দিয়ে ভোট করাতে হয়, বিরোধী শূন্য করতে হয়, জোর জুলুম করতে হয়, খুন সন্ত্রাস করতে হয়, ভোট পরবর্তী হিংসা করতে হয়, ভোটের দিন হিংসা করতে হয়, কাউন্টিং টেবিলে হিংসা করতে হয়। তো কারা করবে? এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। তোমরা করে কমে খাও, টাকা তোলো, লুটপাট করো, বদলে আমাদের ভোটে জেতাও। এটাই তো মডেল, এটাই তো এগিয়ে বাংলার মডেল। এর বিরুদ্ধেই তো লড়াই, এই সিস্টেমের বিরুদ্ধেই তো লড়াই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে বাকি বিরোধী দলেরা সংখ্যায় কম হতে পারে, আজকের দিনে ভোটে দাঁড়িয়ে ওনার স্তুতিগান গাইবে, এইসব করা সত্ত্বেও সেটা কখনোই হবে না। অর্থাৎ কোথাও কি এটা পরিষ্কার যে ইন্ডিয়া মঞ্চে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে একসঙ্গে থাকলেও রাজ্যে সবসময় আপনার তৃণমূলের বিরোধিতাই। ইন্ডিয়া মঞ্চটা হয়েছে বিজেপির ফ্লোর কর্ডিনে বিজেপির বিরোধিতা করার জন্য, তো সেটা ইন্ডিয়া মঞ্চে আছে। পশ্চিমবঙ্গে আমরা সবাই সবার বিরুদ্ধে লড়াই করছি, এটা স্বাভাবিক। আপনি কি মনে করেন যে যখন বিজেপির সঙ্গে সখ্যতা করার দরকার হয় তখন তৃণমূল কংগ্রেস কোনো সময় অপেক্ষা করে? ওরা তো বলে আমাদের ন্যাচারাল অ্যালাই। আজকে আপনি যখন তৃণমূলের সঙ্গে বিজেপির সখ্যতা দেখেন, তো আপনারা তো সেই প্রশ্নটা করেন না যে আপনারা ইন্ডিয়া মঞ্চে আছেন, কেন বিজেপির সাথে সখ্যতা করেন? যখন উপরাষ্ট্রপতি নির্বাচন হয় কেন অ্যাবস্টেন থেকে ভোট দিয়েছিলেন, তাই না? যখন সিএনআরসি বিল পাস হচ্ছিল কেন আপনাদের এমপিরা অ্যাবস্টেন থেকে ছিল? আপনারা প্রশ্ন করা উচিত নয়? তৃণমূলকে জিজ্ঞাসা করবেন যে কেন আপনারা এই প্রশ্নগুলো করবেন। বিরোধীদের প্রশ্ন করার থেকে আপনারা সরকারি দলকে প্রশ্ন করবেন কেন আপনারা বিজেপির সাথে সখ্যতা করেন, কেন আপনাদের মধ্যে এত আসা যাওয়া। কালকে মাননীয় কুণালবাবু বলছেন যে আমাকে ফোন করেছিল ভোটে সাহায্য করার জন্য। তো সাহায্য কার কাছে চাওয়া হয়? বন্ধুর কাছে চাওয়া হয়, পলিটিক্যাল এনিমির কাছে সাহায্য চাওয়া হয়। আপনি সাহায্য কার কাছে চান ভোটে জেতার জন্য? পলিটিক্যাল এনিমি যায়, পলিটিক্যাল রাজনৈতিক শত্রুতা যাদের সাথে থাকে বা রাজনৈতিক অপোনেন্ট, তার কাছে নিশ্চয়ই সাহায্য চাইবেন না। কিন্তু ভোট বাক্সের দিকে আমরা যদি তাকাই, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সেখানে তৃণমূলের ঝুলিতে ভোটটা গেছে। মানুষ মনে করেছে, মানুষ ভোট বাইফার্কেট করতে চায়নি, তৃণমূলকে ভোট দিয়েছে। আপনারা কি বোঝাতে ব্যর্থ হয়েছেন মানুষকে? আমরাই বোঝাতে ব্যর্থ হয়েছি। আমরা বলতে চাইছি যে আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, আমাদের কোথাও ত্রুটি আছে। ত্রুটিটা আমাদের, মানুষের নয়। মানুষ ঠিক করেছেন বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তে তৃণমূলকে কারেক্ট অল্টারনেটিভ। আবার রাজ্যের ইস্যুতে তখন দেখা যাবে, কেন্দ্রের ইস্যুতে এখন মনে করেছে তাই। ভোট বাইফার্কেট করলে বিজেপির সুবিধা হবে, এটা মানুষ বুঝেছে বলেই তৃণমূলকে ভোট দিয়েছেন সব, মানে বেশিরভাগ জায়গায়। স্যার একদম এই প্রসঙ্গ তুলে, এই যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে আপনারা তৃণমূলের বিরুদ্ধে সবসময় আমরা দেখেছি সংবাদ মাধ্যমেও বিরোধিতা করে থাকেন, মাঠে ময়দানে নেমেও আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু এই যে ভোট পরবর্তী যে সমস্ত জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মমতা ব্যানার্জি সভা করে তিনি এগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, আপনারা এগুলো নিয়ে কোনো কথা বলছেন না? আপনি দেখতে হয়তো পাচ্ছেন না, আমরা সমস্ত জায়গায় করছি, কিন্তু কথা হচ্ছে মমতা ব্যানার্জি বিরোধিতা করছেন, খুব ভালো কথা। মমতা ব্যানার্জিকে বলুন না ফোড়ে আটকাতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সরকারটা কে চালায়? জো বাইডেন চালায়। আপনি বলুন না, আজকে জিনিসপত্র সবজির এত দাম, সবজি কি দিল্লি থেকে আসে? মানে বিরোধিতা করা মানেই এইভাবে বিরোধিতা, শুধু বিরোধিতা। হোয়াট অ্যাকশন ইউ হ্যাভ টেকেন? আজকে রাজ্যের উৎপাদিত সবজি ফসল, সেটা কলকাতার বাজার সহ বড় বড় বাজার আসার পথে 7টা হাত বদল হচ্ছে আর দাম বাড়ছে। কারা এরা? কে সৃষ্টি করেছে? কোন সরকার? কেন টাস্কফোর্স? লোক দেখানো 2 দিন পর পর বাজারে গিয়ে একটা টাস্কফোর্স ঘুরে বেড়াবে, প্রতি বছর একটা রুটিন হয়ে গেছে। আলু 40 টাকা কেজি, ও পটল একমাত্র দাম কম, বেগুন 120 টাকা কেজি।
মানুষ জিনিসপত্র হাত দিতে পারছে না। রাজ্য সরকারই পারে এই সমস্যার সমাধান। অবশ্যই তাই, রাজ্য সরকার পারে না। এতগুলো হাত বদল হচ্ছে, কারা এই মধ্যিখানের ফোঁড়ে, কারা মধ্য সত্তাভোগী ফোঁড়ে, কারা তাদের কাটকানো যাচ্ছে না। চাষিরা তো দাম পাচ্ছে না, কৃষকরা কি দামটা পায়? যে ফসল উৎপাদন করলো, বেগুনটা যে উৎপাদন করলো, সেই চাষি তো না খেয়ে মরছে। তাহলে মধ্যিখানে দালাল কারা? দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনারা দেখেননি ধান কেনা বাঁচাতে কী হয়েছে? জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কেন? তাহলে মনে রাখবেন, ওই ভক্তি দেখিয়ে আন্দোলন করার মানেই এই নয় যে সে বিরোধিতা করছেন। সেটা বুঝতে হবে, আপনাকে জানতে হবে। কিন্তু যেভাবে আপনারা তৃণমূল বিরোধিতা করেন, সেই পরিমাণ বিজেপি বিরোধিতা কি আপনাদের মানে করা হয়েছে? করলে কি এই পরিস্থিতিটা হতো? দেখুন, আপনারা মনে করেন এটা আমাদের কি বাংলায় কংগ্রেস বিজেপি বিরোধিতায় পিছিয়ে তৃণমূলের থেকে? 1000% বিজেপি। যতটা না আমরা তৃণমূলের বিরোধিতা করি, তার থেকে বেশি বিজেপি বিরোধিতা করি। কেন করব না? রাজ্যের জন্য তৃণমূল যদি ভয়ঙ্কর হয়, কেন্দ্রের জন্য বিজেপি ভয়ঙ্কর। এখানে সরকারি দল পরিচালনা করে তৃণমূল, মুখ আর মুখোশ। বিজেপি ঘোষিত শত্রু কংগ্রেসের সারা ভারতবর্ষে। আমরা এখানেও তাই করছি, প্রতিনিয়ত বিজেপির বিরুদ্ধে আক্রমণ রাজনৈতিকভাবে। কিন্তু সরকারটা চালায় তো বিজেপির বন্ধু সরকার। মুখোশটা কার? তৃণমূল কংগ্রেসের। আপনি বলুন না, এই যে রাজভবনের এই যে প্রতিদিন দৈরথ দেখতে পাচ্ছেন, এটার প্রয়োজন আছে? কেন করা হচ্ছে? শুধুমাত্র মানুষের ইস্যুগুলো থেকে মুখ ফিরিয়ে নাও, মানুষ যাতে অন্য ইস্যুগুলোতে নিয়ে কথা না বলতে পারে। আমি তো আপনাকে ধন্যবাদ জানাবো, আপনি জিনিসপত্রের দাম নিয়ে কথা বলেছেন। অনেক সাংবাদিক তো জিজ্ঞাসাই করে না, তারা বলে রাজভবনে কি হলো, অমুক কেন শপথ নিতে পারলো না। এগুলো সব লোক দেখানো নাটক, পরিকল্পিত নাটক, যাত্রাপালা হচ্ছে। একদমই। আমার প্রসঙ্গ তো এটাই যে ভোট পরবর্তীকালে আমরা দেখছি জিনিসপত্রের দাম বললো সব, আমরা বাজারে গেলে সবজির দাম আকাশ ছোঁয়া, মানে 500 টাকার বাজার করলে 5 দিনও চলে না। তাহলে এই জিনিসপত্রের দামের আকাশ ছোঁয়া পরিস্থিতি। রিচার্জের দাম আমরা দেখলাম কি, যেভাবে আদানি আম্বানির তো বারবার আপনারা বিরোধিতা করছেন, মানে এর ভোটের আগেও করেছেন, রিচার্জের দাম এরকমভাবে বেড়ে গেল, তারপরেও কেন মানে সেভাবে কোনো আন্দোলন কেন আমরা দেখতে পাচ্ছি না মাঠে? ভোটে রাজনীতিকভাবে একটা আন্দোলন শুরু হয়েছে। আবার প্রত্যেকটা জিনিসের মনে রাখতে হয় যে একটা শিষ্টাচার আছে। যেমন ধরুন, একটা সরকার সবে এসেছে, তার একটা সার্টেন টাইম দিতে হয়, তারপরে আন্দোলনটা সংগঠিত হয়। তো সেভাবেই শুরু হয়েছে, আবার শুরু হয়েছে। তো মধ্যিখানে কিছুটা সময় নির্বাচনের পরে ফলাফলের পরে ঘর গুছিয়ে নেওয়ার পরে আবার আন্দোলন। এই আন্দোলন পথে থাকবো আমরা। রিচার্জ নিয়ে এই আন্দোলন আমরা আছি, আমরা আদানি আম্বানির বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, আজও আছি, আগামী দিনও থাকবো। বিষয়ে 1 ইঞ্চি জমি কোনো সময় ছাড়া হবে না পশ্চিমবঙ্গে।